জুলাইয়ের এই গণহত্যার প্রতিবাদে এবার যোগ দিয়েছে সাংস্কৃতিক অঙ্গনের ছোট বড় পর্দার অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে গায়কও। তারা কি বলছে এই অসহযোগ আন্দোলনে? আর এমন একটা ভাব করে যে তাদের নিজের পকেট থেকে কোনো দরকার নেই। আমাদের যে ভাই বোনদের মারা হয়েছে, যেই শিক্ষকদের এখন আটক করে রাখা হয়েছে এবং যেই ভাই বোনদের আটক করে রাখা হয়েছে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে। আর এই সবকিছু ৯ দফা দাবির মধ্যে আছে। তবে আমি ৯ দফা দাবি আমি আমি যেটা বুঝতেছি যে ৯ দফা দাবি কখনোই সরকার মানবে না, তার পক্ষে মানা সম্ভব না। তার চেয়ে ভালো সরকার পদত্যাগ করুক, তাহলেই সঠিক বিচার হবে। এটাই। কোনো দরকার নেই। আমাদের যে ভাই বোনদের মারা হয়েছে, যেই শিক্ষকদের এখন আটক করে রাখা হয়েছে এবং যেই ভাই বোনদের আটক করে রাখা হয়েছে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে। আর এই সবকিছু ৯ দফা দাবির মধ্যে আছে। তবে আমি ৯ দফা দাবি আমি যেটা বুঝতেছি যে ৯ দফা দাবি কখনোই সরকার মানবে না, তার পক্ষে মানা সম্ভব না। তার চেয়ে ভালো সরকার পদত্যাগ করুক, তাহলেই সঠিক বিচার হবে। এটাই। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দুটো আমার পিতার তুল্য মানুষ আমার মুক্তিযোদ্ধা। আমি কখনোই মুক্তিযোদ্ধার চেতনাকে বাদ দিয়ে এখানে আসিনি। আমি এসেছি আমার ছোট ভাই বোনদের যে অত্যাচার করা হচ্ছে, তাদের উপর যে গুলি বর্ষণ হচ্ছে, যে গণগ্রেফতার হচ্ছে, সেটার প্রতিবাদ করতে, আর কিছু না। আমি চাই যে প্রধানমন্ত্রী আজকেই তো উনি বললেন উনি গণভবন খুলে দিয়েছেন। এই কথাটা যদি আরো 10 দিন আগে বলতো হয়তো আরো অনেকগুলো প্রাণ বেঁচে থাকতো। প্রাণ ঝরার পরে তো ওই প্রতিটা প্রাণের হিসাব দিতে হবে, প্রতিটা প্রাণের জবাবদিহি দিতে হবে। যে প্রাণগুলো হারিয়েছি আমরা, প্রতিটা বাবা মাকে সেটা জবাবদিহি দিতে হবে কেন এই প্রাণগুলো হারিয়েছে। অবস্থান আমার দেশের সাথে, আমার অবস্থান ছাত্রদের সাথে, আমার অবস্থান সত্যের। চেয়েছিল মেধার ভিত্তিতে তাদের কর্মসংস্থান, তাদের পড়াশোনা, তাদের সবকিছু হোক। তারা কোনো রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন চায় নাই, তারা কারো ক্ষমতাচ্যুতি চায় নাই। তারা চেয়েছিল মেধার মূল্যায়ন হোক। সেই মেধার মূল্যায়ন চাইতে গিয়ে যদি আমাদের সন্তানরা বুলেট বিদ্ধ হয়, প্রকাশে দিনে রাতে হেলিকপ্টারে করে এদিকে সেদিকে যে কোনোভাবে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে, নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে, নিরাপদ ঘরের মধ্যে বসে থাকে বউ যারা পরিবার আছে তাদেরকে হত্যা করে, ছোট ছোট শিশু যারা অবুঝবেন পৃথিবীর আলো দেখে তাদেরকে হত্যা করেছে। এখন এই আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নাই, আমাদেরও কিছু করার নেই, আমরা ব্যর্থ। এই ছাত্ররা সড়ক আন্দোলন করেছিল, এই ছাত্ররা এখন কিশোর বয়স থেকে তরুণ হয়েছে এবং তার ম্যাচিউর হয়েছে। আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিব না। আমরা তাদের অনুগত হয়ে তাদের হুকুম মতো আমরা কাজ করব এবং আমি বিশ্বাস করি যেই প্রজন্ম জেগে উঠেছে, এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আসো আসো, সে নর্থ সাউথ ইউনিভার্সিটি শোয়েট করলে আমি লন্ডন থেকে আজকে আসছি, দিয়ে দিলাম। তোমরা গুলি করো, গুলি করো, সবাই। আজকে কোনো কথা নেই, শুধু অলআউট গেম, যে কোনো ভাবে দফা একটা দফা একটা দাবি।